check the mic and make sure it sound right, boys. What's up guys, this is me Rashu Blog again here and welcome to my YouTube channel and Facebook page. So কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার সামনে কি বাইক দেখে বুঝতেই পারতেছেন এটা কি বাইক, নতুন করে আর কিছু বলবো না। তবে এটা হচ্ছে ABS। এর আগে আমরা একটা নিয়ন কালারের রিভিউ করছিলাম, ওইটা ছিল শুধু ডিস্ক, কিন্তু এটা এই যে ABS ব্ল্যাক কালার পছন্দের লিস্টের সংখ্যা কিন্তু অনেক বেশি। এই ঈদ উপলক্ষে এই বাইকটাতে কত টাকা ডিসকাউন্ট দেওয়া আছে, কত টাকা ক্যাশব্যাক আমরা পাচ্ছি, সেই আপডেটটাও কিন্তু আপনাদেরকে দেব। সো সবার আগে চলেন দেখি বাইকটা আসলে কত কিলো রান হয়েছে। আমি মাত্র রাইড করে আসলাম, এই যে দেখেন টোটাল রান 9672 কিলো অনলি। খুব বেশি কিন্তু বাইকটা রান হয়নি, নতুনই বলা চলে। 2,73,000 ছিল তখন উইথ ABS, কিন্তু বর্তমানে এই বাইকটাতে 20,000 টাকা ক্যাশব্যাক রয়েছে। এইটা এবং নতুন যে মনোটন আসছে আরেকটা, মনোটনে এর আগে কিন্তু কোনো স্টিকার লাগানো ছিল না, ট্যাঙ্কে পুরোই ব্ল্যাক ছিল, কিন্তু এবার আরেকটা নতুন মনোটন নিয়ে আসছে। আগেরটার মধ্যে শুধু ওইটার মধ্যে এই কালারের একটা আমরা স্টিকার দেখতে পাচ্ছি। এই বাইকটাতে কি কি ফিচার্স আমরা পাচ্ছি, সবার আগে আমরা মিটারে যাই। এই যে এই মিটারটা LED, এখানে গিয়ার ইন্ডিকেটর আছে, স্পিড আছে, ট্রিপ A আছে, ট্রিপ B আছে এবং টাইম আছে, এবং এর সাথে এই যে ABS ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি। আর এই বাইকের হেডলাইট হচ্ছে পুরোটাই LED এরকম, এবং এটার লাইট কিন্তু অনেক জোস। সাসপেনশন অ্যাজ ইউজুয়াল আগেরটাই আছে, এই যে অ্যাডজাস্টেবল মনোশকের। কাদার জন্য দেখাইতে আসলে খারাপ লাগতেছে আমার নিজেরই, বাইকটা ওয়াশ করার প্রয়োজন ছিল, কিন্তু সময় হচ্ছে না। যে কোনো সময় এই যে বৃষ্টি পড়তেছে, আবার রোদ উঠতেছে, এরকম একটা অবস্থা। সো যাই হোক, আর সামনের যে সাসপেনশন এটা হচ্ছে টেলিস্কোপিক, মনোটনের যেটা সেটাই। এটা হচ্ছে ডুয়েল ডিস্ক, এই যে পিছনে একটা ডিস্ক এবং সামনেও কিন্তু একটা ডিস্ক, শুধু এটার সাথে ABS। টায়ার অ্যাজ ইউজুয়াল যেটা থাকার সেটাই আছে, 100/80 সেকশনের, কিন্তু এটা একটা MRF এর, এবং পিছনের টায়ারটাও কিন্তু MRF এর। টায়ারগুলো কিন্তু অনেক জোস দিয়ে দিছে। টায়ারগুলো সম্পর্কে আর এক্সট্রা কিছু বলতে চাই না। সব থেকে ভালো লাগে এই বাইকটার এই পিলিয়ন, এটার পিলিয়নটা কিন্তু অনেক কমফোর্ট। ও আবার এক্সট্রা একটা পিলো বসাই দিচ্ছে যেন আরও কমফোর্টভাবে বাইকটা চালাইতে পারে। চালানোর সময় পিলিয়নের জন্য অনেক ভালোভাবে বসতে পারে। অনেক বড় একটা এইরকম টায়ার গার্ড কিন্তু দেওয়া আছে, বাইক যেন একটু কম ময়লা হয়, বাইকে যেন একটু কাদা কম উঠে। এটার যে এক্সজস্ট এটাও কিন্তু অনেক সুন্দর, বাল্কি টাইপ। এই বাইকের স্টিকারটা কিন্তু লাগানোই থাকে। আমরা একটা বাইক কেনার আগে সবার আগে ডিসাইড করি যে বাইকটার মাইলেজ আসলে কেমন পাবো আমরা। এটার মাইলেজ কিন্তু মনোটনের থেকে একটু বেশি, যেহেতু এটা ফুয়েল ইনজেকশন, যেহেতু এই বাইকটা FI, সো এটার মাইলেজ তো একটু বেশি পাবো, এটাই স্বাভাবিক। কিন্তু এটার টর্ক তুলনামূলকভাবে একটু কম পাবো আমরা, যেহেতু এটা কার্বুরেটর না। কার্বুরেটর বাইকের টর্ক ইনিশিয়াল পাওয়ার একটু বেশি। হ্যাঁ, আপনারা যদি ABS ছাড়াও নেন, মানে শুধু ডিস্ক নেন, পরে কিন্তু আপনারা চাইলে ABSটা লাগাইতে পারবেন। এখানে কিন্তু ABS লাগানোর অপশন থাকে। এই হচ্ছে এই বাইকের মোটামুটি একটা ডিটেলস। সো পার্সোনালি আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার আসলে এই বাইকটা কেমন লাগে, আমি এখন যেহেতু স্টিল নাও মনোটন ইউজ করি, সো মনোটনের প্রাইস কোথায় আর এইটার প্রাইস কোথায় বুঝতেই পারতেছেন। সো বাজেটের উপরেই ডিপেন্ড করতেছে ভাই, এটার বাজেট কিন্তু ওইটার তুলনায় অনেক বেশি, ঠিক আছে। মনোটনের যে প্রাইস, ওই প্রাইসে আবার মনোটন বেস্ট। আর এই বাইকের আরেকটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে এই যে ট্যাঙ্কের যে ডিজাইনটা দেখেন কত সুন্দর, স্পোর্টিভ। হ্যাঁ, আপনি যখন বসবেন একদম সব কিছু কিন্তু সেট হয়ে যায় অটোমেটিক, খুব সুন্দর লাগে। আর এইভাবে যখন আপনি হ্যান্ডেলটা ধরবেন তখন কিন্তু আপনি অন্যরকম একটা কনফিডেন্স পাবেন, ঠিক আছে, এবং ব্যালেন্সিংও কিন্তু অনেক ভালো পাবেন। সেই সাথে কর্নারিংয়ের যে অ্যাবিলিটি, এটাও কিন্তু অনেক ভালো পাবেন। সো চলেন এখন আমরা রাইডে যাই, রাইড করতে করতে বাকি বিষয়গুলো আপনাদেরকে শেয়ার করি। আর এখানে প্রচণ্ড রোদ করতেছে। ফাইনালি রোডে উঠে গিয়েছি, আর রাস্তাঘাট এখন অনেকটাই ফাঁকা। এই বাইকের লুকিং গ্লাসগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক জোস। এই যে সামনে কি আসতেছে খুব ভালোভাবে ভিজিবল, খুব সুন্দর দেখা যাচ্ছে, এবং এটার যে সেটআপটা এটাও কিন্তু অনেক ভালো লাগে সামনে থেকে। এই বাইকটা ABS হওয়ার পরেও এটার যে ইনিশিয়াল পাওয়ার, ইনিশিয়াল টর্ক, এটা কিন্তু ভাই অনেক ভালো।
আমি মনে করছিলাম যে মনোটনের থেকে হয়তো বা অনেকটাই কম, কিন্তু না, এটার সিটিং পজিশন যদি মনোটনের সাথে কম্পেয়ার করি তাহলে এটা ভাই আগায় থাকবে। এবং এটা যে পিলিয়নটা, এটাও কিন্তু অনেক জোস। মনোটনের পিলিয়ন তো আমরা সবাই জানি একটু আনকমফোর্ট, পিছনে যে বসে থাকতে পারে না, রাইডারের উপরে এসে পড়ে। চলেন এখন একটু ব্রেকিংটা টেস্ট করি, ব্রেকিংয়ের কি অবস্থা। ও ভাই, সেই ডবল ডিস্ক, তারপর আবার এবিএস। পিছনের ব্রেক আমি টোটালি ধরি নাই, পিছনের ব্রেক সহ সামনের ব্রেক চেপে দেখব যে ইনস্ট্যান্ট আমরা কতটুকু সময়ের মধ্যে সামনে দাঁড়াতে পারি। ও মাই গুডনেস, অসাম ব্রেকিংয়ে এটা 100 ভাই। এখানে একটু টর্কের আমরা পরীক্ষা করি। ও সেই ওভারটেকও হয়ে গেল, সেই সাথে ইনিশিয়াল পাওয়ারেরও একটা টেস্ট হয়ে গেল। এখানে একটু স্পিড উঠাই দেখি কত উঠে। 82, 93, 95, 97, 103। রাস্তা খুব একটা ভালো না, 103 পর্যন্ত টপ স্পিড উঠছে। রাস্তা যদি হাইওয়ে হইতো, রাস্তা যদি আরেকটু ভালো হইতো, আমার মনে হয় 115 পর্যন্ত ইনস্ট্যান্ট উঠবে। জোস ভাই জোস, মানে একবারে পিলোটাতে শুয়ে পড়া যাচ্ছে। আর বাইকের ককপিট দেখেন, সেই মানে মনোটনের থেকে কিন্তু ভাই কনফিডেন্স লেভেল হাই। ওকে ডান, অনেক রাইড হয়ে গেছে। বাইকটা ভাই এক কথায় জোস, নতুন করে আর কিছুই বলবো না। মানে আপনারা যারা পিলিয়নে কমফোর্ট চাচ্ছেন এবং নিজেও রাইডিংয়ে একটা ফুল কমফোর্টওয়ালা বাইক চাচ্ছেন, মাইলেজ ভালো চাচ্ছেন, এভরিথিং সব কিছু ভালো চাচ্ছেন, ইনিশিয়াল পাওয়ার ভালো চাচ্ছেন, সো তাদের জন্য এই বাইকটা ভাই, তাদের জন্য এই বাইকটা সেরা। এবং সেই সাথে লুকিংয়ের দিক থেকেও কিন্তু ভাই অসম। আরেকটা ইম্পর্টেন্ট টপিক বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই বাইকের রিসেল ভ্যালু। সবার আগে ভাই এই জিনিসটা আপনার মাথায় রাখবেন যে বাইকটা যখন আপনি কিনবেন, ওই বাইকটার আসলে রিসেল ভ্যালু কেমন, ওই বাইকটা মার্কেটে চাহিদা কেমন। সো সেই দিক দিয়ে যদি বলি, সেই দিক দিয়ে ভাই এই বাইকটা অনেক ভালো, কিন্তু রিসেল ভ্যালু আছে মার্কেটে এখনও। এই বাইকগুলোর চাহিদা ভাই কমে না, মার্কেটে আছে। মনোটন কিন্তু এখনও লঞ্চ হচ্ছে ভাই, এখনও লঞ্চ হচ্ছে। সো বুঝতেই পারতেছেন কত বেশি চাহিদা। Check the mic and make sure it sound right, boys.